প্রিয় ছাত্রছাত্রী, একটি নয় দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত। তোমরা প্রত্যেকে আমাকে মেসেজ করে জানিয়েছো যে স্যার চতুর্থ সেমিস্টার দর্শন মেজর 2 এর গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন আপনি দিচ্ছেন না কেন। বা অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা বলছে যে স্যার এডুকেশন মেজর 2 এর লাস্ট মিনিট সাজেশন সেটা কখন দেবেন। তো সেই কথাটা ভেবে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর 2 এর লাস্ট মিনিট সাজেশন, তার সঙ্গে এডুকেশন মেজর 2 এরও লাস্ট মিনিট সাজেশন আজকে দিতে এসেছি। তাই তোমাদের সবাইকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিজে যেমন দেখবে তেমনি তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার জন্য একটি লাইক করতে একদম ভুলছো না। তো চলো শুরু করি গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া। তোমাদের বলে রাখি চতুর্থ সেমিস্টার দর্শন মেজর হোক বা এডুকেশন মেজর হোক, প্রত্যেকে মনে রাখবে 2 নম্বরে 10টা প্রশ্নের উত্তর যেমন তোমাদের লিখতে হবে তেমনি 5 নম্বরে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সঙ্গে 10 নম্বরে দুটো প্রশ্নের উত্তর লিখতেই হবে। এবং এডুকেশন মেজর 2 দর্শন মেজর 2 সামান্য কিছু প্রশ্ন তোমাদের সামনে এসেছি, যা কিছু দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে তৈরি করতেই হবে এবং আমার বিচারে এগুলোই তোমাদের এক্সাম কোশ্চেন। প্রত্যেক স্টুডেন্টকে বলবো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করবে এবং তোমাদের চতুর্থ সেমিস্টার মেজর 2 এর এক্সামের জন্য ফাইনালি তৈরি করে নিচ্ছে। সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি এডুকেশন মেজর 2, হ্যাঁ সবার আগে এডুকেশন মেজর 2, তারপর দর্শন মেজর 2 এর লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। আর যা দিচ্ছি ফাইনালি এগুলোই তোমাদের এক্সাম কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নকে এক্সামের জন্য ফাইনালি তৈরি করবে। তুমি অন্য কোনো সাজেশন ফলো করছো কিনা সেটা আমার দেখার বিষয় নয়, তবে আমি যা দিচ্ছি সেগুলোকে তৈরি করতেই হবে। তো দেখো শুরু করি এডুকেশন মেজর 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়া। তবে তার আগে বলে দেওয়ার প্রয়োজন হয়েছে যদি প্রয়োজন লাগে চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর 1, 2, 3 বা দর্শন মেজর 1, 2, 3 আমার কাছ থেকে পিডিএফ নোটস এর প্রয়োজন লাগলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে। তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে প্রত্যেকটা পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ। প্রয়োজন লাগলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো। তো দেখো এডুকেশন মেজর 2 তার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের এক্সামের জন্য ফাইনালি রেখেছি, তার প্রথম প্রশ্ন খাতায় নোট ডাউন করাও। গুরুকুল প্রথায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন দিলাম এবং আমার বিচারে এই প্রথম প্রশ্নটিও তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। এখন দিলাম প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে বৈদিক যুগে শিক্ষাদানের পদ্ধতি কি ছিল। বৈদিক যুগে শিক্ষাদানের পদ্ধতি কি ছিল, এই প্রশ্নটা তোমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ফাইনালি তৈরি করছো। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন রাখবে প্রাচীন ভারতে বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করো। এই প্রশ্নটি তোমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো। অর্থাৎ প্রথম যে প্রশ্ন দিলাম সেই প্রশ্নটা যেমন তোমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো, তেমনি 2 আর 3 নম্বরের প্রশ্নটা প্রত্যেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখবে। এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আমি বৈদিক শিক্ষার গুণাবলী ব্যাখ্যা করো। হ্যাঁ, বৈদিক শিক্ষার গুণাবলী ব্যাখ্যা করো বা বলতে পারি বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনো একটি তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ এই ইউনিট থেকে লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করো। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করে রাখবে। নেক্সট ইউনিটে চলে আসছি। নেক্সট ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তারও প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি এক্সামের জন্য তৈরি করবে, কোনো প্রশ্নকে বাদ দেবে না। মনে রাখবে এখন দিচ্ছি তোমাদের এডুকেশন মেজর 2 এর গুরুত্বপূর্ণ সাজেশন, হ্যাঁ লাস্ট মিনিট সাজেশন। এরপর তোমাদের সামনে তুলে ধরছি দর্শন মেজর 2 এরও লাস্ট মিনিট সাজেশন। চলে আসছি নেক্সট ইউনিট। হ্যাঁ নেক্সট ইউনিট থেকে প্রথম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এক্সামের জন্য তৈরি করছো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখছো। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন বলার আগে তোমাদের বলে দিই ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা রয়েছে এই শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক লেখো। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্ন করে রাখবে ভারতে ইসলামীয় শিক্ষার অবদান ও ত্রুটিগুলি লেখো।
ভারতে ইসলামীয় শিক্ষার কি বললাম অবদান এবং ত্রুটিগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রত্যেকে তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট প্রশ্ন রেখেছি, মধ্যযুগে শিক্ষা ব্যবস্থায় ফিরোজ শাহ তুগলকের অবদান লেখো। ফিরোজ শাহ তুগলকের অবদান তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকে দিচ্ছি লাস্ট মিনিট সেশন, তাই সবাইকে বলবো যা কিছু প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে নেবে এখান থেকে। হ্যাঁ, অর্থাৎ এই ইউনিট থেকে লাস্ট প্রশ্ন তোমরা করে রাখবে, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মক্তব ও মাদ্রাসার ভূমিকা আলোচনা করো। মক্তব বা মাদ্রাসার ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটিও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলে আসছে এরপর নেক্সট ইউনিট। হ্যাঁ, নেক্সট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার আগে আরেকবার বলে দেওয়ার প্রয়োজন রয়েছে, যদি প্রয়োজন লাগে এডুকেশন মেজর 1, মেজর 2, মেজর 3 আমার কাছ থেকে তোমরা সরাসরি পিডিএফ নোট সংগ্রহ করতে পারছো। তার প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো। তো দেখে নাও নেক্সট ইউনিট থেকে প্রথম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে, ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম বর্ণনা করো। ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম বর্ণনা করো, এই প্রশ্ন তোমরা এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখছো অ্যাজ এ 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আমি রেখেছি, ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। বলে রাখবো আগের প্রশ্নটি বা এখন দিলাম যে প্রশ্নটা সেই প্রশ্নটি, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই। এখান থেকে তৃতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষক ছাত্র সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা দেওয়ার পরবর্তীকালে এই ইউনিট থেকে আর দুটো মাত্র প্রশ্ন দেওয়া বাকি রয়েছে। তোমাদের সবাইকে বলবো যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করে রাখছো। দেখে নাও নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো, ব্রাহ্মণ্য শিক্ষায় নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটিও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ লাস্ট মিনিট সেশন দিচ্ছি এবং তোমাদের সমগ্র সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করছো। এই ইউনিট থেকে একদম শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি আলোচনা করো, এই প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষার জন্য তৈরি করতে হবে না এমনটি বলবো না, তাই বলবো এই প্রশ্নটিকেও সবাই খাতায় নোট ডাউন করো এবং চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করো। চলে আসছি লাস্ট ইউনিট। লাস্ট ইউনিট থেকে তোমাদের সামনে আমি রেখেছি মাত্র 3টে প্রশ্ন, আর 3টে প্রশ্ন দিলে এডুকেশন মেজর 2 কমপ্লিট হয়ে যাচ্ছে এবং যা কিছু প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখবে। তো দেখো নেক্সট ইউনিট থেকে প্রথম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করেছো, বৌদ্ধ শিক্ষার মাধ্যম ও পদ্ধতি কেমন ছিল। বৌদ্ধ শিক্ষার মাধ্যম ও পদ্ধতি কেমন ছিল, এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে, বৌদ্ধ শিক্ষায় নারী শিক্ষা বা শিক্ষাক্ষেত্রের অবদান লেখো। বৌদ্ধ শিক্ষায় নারী শিক্ষার অবদান বা বৌদ্ধ শিক্ষায় শিক্ষাক্ষেত্রে অবদান ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। আর এখান থেকে একদম শেষ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করো, প্রাচীন ভারতে শিক্ষাক্ষেত্রের রূপে নালন্দার বিবরণ দাও। প্রাচীন ভারতে শিক্ষার ক্ষেত্র হিসেবে নালন্দার বিবরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। তোমাদের বলে রাখবো এডুকেশন মেজর 2 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তার প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মেজর 2 এর জন্য তৈরি করতেই হবে। তার সঙ্গে বলে রেখেছি যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক দেবে এবং তার পরিবর্তে সংগ্রহ করে নেবে এডুকেশন মেজর 1, মেজর 2, মেজর 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ। যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করছো। চলে আসছি নেক্সট, অর্থাৎ দর্শন মেজর 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো যে স্যার দর্শন মেজর 2 যেটা রয়েছে সেই দর্শন মেজর 2 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে আপনি বলে দিন। তো তোমাদের সামনে দর্শন মেজর 2 পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা রয়েছে তার প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরছি, তবে তার আগে বলে দেওয়ার প্রয়োজন রয়েছে দর্শন মেজর 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার পরবর্তীকালেও এমন কিছু লজিক অংশের থেকে প্রশ্ন দিয়ে দেয় যেগুলোকে তোমাকে স্বাভাবিকভাবে নিজে প্র্যাকটিস করতে হবে। যদি দর্শন মেজর 2 এর প্রত্যেকটা প্রশ্ন তোর কমন পেতে চাও তাহলে আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে সঙ্গে যে এক্সট্রা লজিক অংশটা রয়েছে সেই লজিক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারছো। তার জন্য সামনে কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে, তার পরিবর্তে তোমরা দিয়ে দেবো দর্শন মেজর 1, মেজর 2, মেজর 3 হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ। যদি প্রয়োজন লাগে সবার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কনফার্মেশন পাবে, তারপর পারিশ্রমিক প্রদান করে স্ক্রিনশট দেবে।
দেখে নাও দর্শন মেজর 2। দর্শন মেজর 2 এর জন্য মাত্র 9টা বা 10টা প্রশ্ন তোমাদের সামনে আমি দিচ্ছি এবং আমার বিচারে এর বাইরে কোনো প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নেই। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার দর্শন মেজর 2 এর জন্য ফাইনালি তৈরি করে রাখছো। দেখো দর্শন মেজর 2 পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এখান থেকে প্রথম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় নোট ডাউন করে নাও। কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কপি নির্দেশিত নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লেখো। এখান থেকে দ্বিতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করে রাখবে, ব্যাপ্যতা কাকে বলে। হ্যাঁ, ব্যাপ্যতা কাকে বলে, কোশ্চেন করেছো, ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। এখান থেকে তৃতীয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় নোট ডাউন করো, ভেন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ভেন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো, এখানে প্রশ্ন কি রয়েছে? সেই একই কথা বলতে হয়, লজিকের প্র্যাকটিস অংশ যেখানে রয়েছে সেই প্র্যাকটিস অংশ থেকে তোমাদের ভেন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় করো, সেই প্রশ্নের উত্তরগুলোকে একটু প্র্যাকটিস করে নিও। এখান থেকে নেক্সট প্রশ্ন আমি করে রেখেছি তোমাদের জন্য, নিরপেক্ষ ন্যায় কাকে বলে। হ্যাঁ, নিরপেক্ষ ন্যায় কাকে বলে, কোশ্চেন করেছো, এর কটি পদ থাকে ও কি কি, অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের কয়টি পদ ও কি কি, তার সঙ্গে করেছো উদাহরণ সহ ব্যাখ্যা করো। নিরপেক্ষ ন্যায় উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রত্যেক স্টুডেন্টকে বলবো দর্শন মেজর 2 এর জন্য এই প্রশ্নগুলোকে তৈরি করে রাখবেই। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় নোট ডাউন করো, বুলীয় ভাষ্য কাকে বলে। হ্যাঁ, বুলীয় ভাষ্য কাকে বলে, কোশ্চেন করেছো, 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য লেখো। অর্থাৎ এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এই যে 4টে বচন রয়েছে, 4টে বচনের নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কিরূপ হবে সেটাকে একটু প্র্যাকটিস করে রেখো, তাহলে এক্সামে যা কিছু লজিক দিক না কেন তোমরা প্রত্যেকে সেটাকে কমন পেয়ে যাবে। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় নোট ডাউন করো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। তোমাদের বলে রাখবো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে। হ্যাঁ, যারা আমার কাছে পিডিএফ নোট সংগ্রহ করেছে তারা প্রত্যেকে অথবা দিয়ে কি প্রশ্ন আসতে পারে সেটাও জেনে গেছে এবং তোমাদের সবাইকে বলবো যদি প্রয়োজন লাগে আমার কাছ থেকে তোমরা পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। সেখানে এইভাবে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো যেমন তোমাদের দিয়ে দেবো, তেমনি লজিক অংশ থেকে কি কি প্র্যাকটিস করতে হবে তারও পিডিএফ তৈরি করে গেছি, সেটাও তোমাদের দিয়ে দেবো। যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো। তো দেখো যে প্রশ্নটা দিলাম, অর্থাৎ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো, এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে পরীক্ষা দিতে পারে। তোমাদের পরীক্ষা দিতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি লেখো। এখান থেকে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটাকেও খাতায় নোট ডাউন করবে। পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বলে রাখবো নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো, এই প্রশ্ন তোমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ভালো করে তৈরি করে রাখছো। নেক্সট প্রশ্ন, হ্যাঁ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কপির ন্যায়ের 6টি নিয়ম লেখো। হ্যাঁ, কপির ন্যায় 6টি নিয়ম লেখো। এরপর নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তৈরি করছো, অস্তিত্বমূলক দোষ ব্যাখ্যা করো। বলার কিছু নেই, অস্তিত্বমূলক দোষ ব্যাখ্যা করো। তোমরা এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখছো। প্রত্যেকটা প্রশ্ন যা কিছু তোমাদের সামনে তুলে ধরছে তার প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ সেমিস্টার দর্শন মেজর 2 এর জন্য তৈরি করতেই হবে। যদি এক্সামের রেজাল্ট ভালো করতে চাও, যদি মনে করো না স্যার রেজাল্ট যাতে খারাপ না হয় সেইভাবে আমি পড়াশোনা করতে চাই, তাহলে বলবো যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেমন তৈরি করে রাখবে, প্রয়োজন পড়লে আমার কাছ থেকে পিডিএফ নোটস সংগ্রহ করে নেবে, তার প্রত্যেকটা পেপারে যেন সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। চলে আসছে এখান থেকে লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন বলা ভুল হবে, আগে যে প্রশ্ন দিয়েছিলাম ব্যাপ্যতা থেকে, সেই প্রশ্ন থেকে বলতে পারি তোমাদের যে ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। এই নিয়মগুলি থেকে ব্যাপ্যতার অনেক প্রশ্ন রয়েছে যেগুলো ভেঙে দিতে পারে পরীক্ষায়, তাই বলবো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখবে। এরপর তোমাদের বলে দিই প্র্যাকটিস সেট, যারা অফলাইন ব্যাচে নোটস নিয়েছে তাদের প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেছে। তোমাদের বলে কি প্র্যাকটিস সেটের মধ্যে কি কি প্রশ্ন প্র্যাকটিস করবে তোমরা। তো তোমাদের বলে দিই বুলীয় ভাষ্য, ভেনচিত্র, ব্যাপ্যতা, দোষ, সত্য সারণী, এই যে ট্রুথ টেবিল বলা হচ্ছে, এগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্র্যাকটিস করতে দেবেই। প্র্যাকটিস সেট করলে লজিক প্রত্যেকটা প্রশ্ন তাও তুমি কমন পেয়ে যাবে। তাই সবাইকে বলবো যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমাদের এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্ন ফাইনালি চতুর্থ সেমিস্টার দর্শন মেজর 2 এর জন্য তৈরি করে রাখছো। আর যদি প্রয়োজন লাগে নোটস, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, আর আমার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই দিচ্ছ। ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো।
এখনকার জন্য টাটা।